আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা মধ্য অ এর উচ্চারণের নিয়মগুলো নিয়ে আলোচনা করব। কোনো শব্দের মাঝখানে যদি অ থাকে সেটি হচ্ছে মধ্য অ। এই মধ্য অ এর উচ্চারণের কিছু নিয়ম রয়েছে। প্রথম যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে শব্দের মাঝখানে যদি অ থাকে অর্থাৎ মধ্য অ থাকে এবং এই মধ্য অ এর পরে যদি রস্যি অথবা দীর্ঘি থাকে সেই ক্ষেত্রে এই মধ্য অটা হয়ে যায় ও। যেমন রমণী। রমণীর ক্ষেত্রে এখানে মত এর সাথে একটি অ বর্ণ ধ্বনি রয়েছে। এই অ ধ্বনির পরে এই যে দীর্ঘিকার থাকার কারণে এই ময়টা ও ময়ের সাথে যে অটা রয়েছে সেটি ওকার হয়ে যাবে। যেমন র ম নি। এরপর আরেকটি যে নিয়ম রয়েছে সেটি হচ্ছে এই মধ্য অ এর সাথে যদি মধ্য অ এ অমধ্য অ থাকে সেই মধ্য অ এর পাশে যদি হ্রস্ব অথবা দীর্ঘ থাকে থাকে, এরপর যদি জফলা থাকে অথবা রি থাকে, এছাড়াও যদি কিও থাকে সেই ক্ষেত্রে এই মধ্য অটা হয়ে যায় ও বা ওকার। যেমন উপকূল। উপকূলের এই যে প রয়েছে প এর সাথে অধ্বনি রয়েছে, এই অধ্বনির পরে আবার এখানে দীর্ঘকার রয়েছে তাই এই অটা হয়ে যাবে ও। উপকূল। যদি আমি লিখি অসভ্য, অসভ্যতে এই যে স রয়েছে স এর সাথে একটি অধ্বনি রয়েছে, এই অধ্বনির পরে এই যে জফলা থাকার কারণে এই অধ্বনিটা ও হয়ে যাবে। অসভ্য। জফলা নিয়ে আরেকটি যদি উদাহরণ দেখি, আলস্য। আলস্য এই ক্ষেত্রে যে ল এর সাথে অটা রয়েছে এখানে জফলা থাকার কারণে সেই অটা হয়ে যাবে ও। আলস্য। এখানে তালবস্যটা দ্বিতীয় কেন হয়েছে? কারণ এখানে জফলা রয়েছে, জফলা থাকলে ধ্বনি যে যার সাথে যুক্ত থাকে শব্দটি দ্বিতীয় হয়ে যায়। এরপর যদি ক্ষীয় নিয়ে একটা উদাহরণ দেখি, যবক্ষার। এই যবক্ষারের ব এর সাথে যে অধ্বনিটি রয়েছে এখানে ক্ষীয় থাকার কারণে এই অধ্বনিটা ও হয়ে যাবে। উচ্চারণটা হবে যবক্ষার। যবক্ষার। তারপর যদি রি বা রিখার থাকে সেরকম একটি উদাহরণ হচ্ছে মসৃণ। মসৃণ। এখানে অমসৃণ। অমসৃণের ক্ষেত্রে এই যে ম রয়েছে মধ্য অ এরপরে রিকার থাকার কারণে এই মধ্য অটা ময়ের সাথে যে অ রয়েছে সেটি হয়ে যাবে ওকার। অমসৃণ। অমসৃণ। এরপরে যে নিয়মটা যদি 2 নম্বর নিয়ম এটা যদি 2 নম্বর নিয়ম হয়ে থাকে এটা 3 নম্বর নিয়ম হিসেবে যদি অন্য নিয়ম দেখি, যে মধ্য অ থাকলে মধ্য অ এর পূর্বে যদি অ আ তারপর এ ও বা এদের কাট থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ও হয়ে যায়। যেমন প্রথমে থাকবে অ আ এ বা ও, এরপর অর্থাৎ যদি মধ্য অটা থাকে সেক্ষেত্রে অটা ও হয়ে যায়। যেমন আনন। আননে এই যে নয়ের সাথে মধ্য অটা রয়েছে এই মধ্য এর পূর্বে আ রয়েছে যার কারণে এই মধ্য অটা হয়ে যাবে ও। আ নন। তারপর যদি হয় মতন। মতনের মধ্যে এই যে ত রয়েছে ত এর মধ্যে যে মধ্য অ রয়েছে এর পূর্বে কিন্তু আরেকটি অ রয়েছে, এই যে ম রয়েছে ম এর সাথে আরেকটি অ রয়েছে যার কারণে এই যে মাঝখানের যে অটা আছে এটা ও হয়ে যাবে। মতন। তারপর আরেকটি উদাহরণ হতে পারে কলস। কলস। তারপরে যে নিয়মটি আসে সেটি হচ্ছে সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে হচ্ছে কিছু শব্দে সমাসবদ্ধ কিছু শব্দের মধ্যে অটা ও হয়ে যাবে। যেমন আমি এটি লিখি, সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে অ থাকলে সেটি ও হয়ে যায়। যেমন বন যোগ বাসী, বনবাসী, এখানে যে নটা রয়েছে নয়ের সাথে যে অটা রয়েছে সেটি হয়ে যাবে ও কার। বনবাসী। এরকম হতে পারে পথচারী, এই যে থ এর সাথে যে অ রয়েছে সেটি ও হয়ে যাবে
পথচারী।